ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের উদ্দেশ্যে, আল্লাহ রসুলের সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা এই মসজিদে উপস্থিত হয়েছি। রব্বে করিম অনেকের মধ্য থেকে আমাদেরকে বাছাই করে পবিত্র বরাত, শবে বরাত, এই রাত উদযাপন করার জন্য, এই রাতটিকে ভালোভাবে কাটানোর জন্য অনেক প্রশ্নের মাঝে আমরা অতিবাহিত করছি, অনেক আপত্তির মাঝে আমরা আমাদের দিনগুলোকে কাটাচ্ছি। সব আপত্তি, সব প্রশ্নকে একদিকে রেখে ১৫০০ বছরের সঠিক যে রাস্তা, ওই রাস্তায় সাড়া দেওয়ার লক্ষ্যে আমাদের পূর্বের আইম্মাই কেরাম, সাহাবাই কেরাম, তাবিন, তাবে তাবিন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে মতে চলে আউলি কেরাম যেই পথে চলেছেন, ওলামাই কেরাম যেই পথে চলেছেন, ১৫০০ বছর ধরে টোটাল উম্মাহ যেই পথে চলেছেন, ওই পথকেই একমাত্র অবলম্বন ধরে ভিন্ন পথে না চলে আমরা মসজিদে উপস্থিতি দিয়েছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া জ্ঞাপন করে রব্বে করিমের দরবারে কালিমাত শুকুর আমরা শুকরে আদায় করে নিই। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ সালাম আকা মৌলা তাজিদারে মেদিনা সরকার দো জাহাঁ ফখরে মওজুদাত রহমতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন জদ্দুল ইমাম আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইমামুল মুত্তাকিন কাঈদুল গুররিল মুহাজ্জালিন সাইয়্যিদুনা ওয়া নাবিয়্যুনা ওয়া হাবিবুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি কদম মোবারকে অসংখ্য অগণিত দরুদ সালাম। আল্লাহ যেন এই দরুদ সালাম যে আয়াতের মাধ্যমে আদেশ করা হয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ওই আদেশের মাসে শবে বরাতে আমরা যেন অন্যান্য ইবাদতের পাশাপাশি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারকে বেশি বেশি করে দরুদ সালাম আরজ করতে পারি, তিনি যদি আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মুসল্লিয়ানে কেরাম, আমরা আজকের রাত্রটিকে আমরা উদযাপন করব ফজর পর্যন্ত, তারপরে আমরা নিদ্রায় যাব। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস এবং মিশকাত শরীফ, যেই কিতাব আমরা আমাদের বিভিন্ন মাদ্রাসায় পড়ানো হয়, যে কিতাবের সাথে সকলে পরিচিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, যখন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত চলে আসে, যেটাকে বলা হয় শবে বরাত, যেটাকে বলা হয় বরাতের রাত, এই রাত যখন চলে আসে, এই রাত সারা রাত জেগে তোমরা ইবাদত করো। আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে হবে, কি করতে হবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। সুতরাং আজকে রাতে আমরা কি করব, এ ব্যাপারে আমাদের কোনো সংশয় নাই, এ ব্যাপারে আমাদের কোনো দ্বিধা নাই, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। কারণ ১৫০০ বছর ধরে আমাদেরকে গাইডলাইন দেওয়া আছে। নতুন কোনো গাইডলাইন আমাদের দরকার নাই, নতুন কোনো পথ খোঁজার দরকার নাই। আল্লাহর হাবিব দুটি বাক্যে বলেছেন, ওই দিনে, ওই রাতে আমরা কি করব, ওই দিনে আমরা কি করব। রাতে কি করব তিনি বলেছেন, কুমু লাইলাহা, ওই রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করো। তাহলে আজকের রাতে আমাদের রুটিন হচ্ছে, আজকের রাত জেগে জেগে আমরা আল্লাহর ইবাদত করব। তো আগামী দিন আমাদের রুটিন কি হবে? একই হাদিসের দ্বিতীয় বাক্যে আল্লাহর হাবিব বলে দিয়েছেন, অসুমু ইয়াওমাহা, আগামী দিনের কাজ হচ্ছে তোমরা রোজা রাখবে। তাহলে রাতের কাজ রাত জেগে ইবাদত করব, আর দিনের কাজ হচ্ছে আমি রোজা রাখবো, রোজা রেখে আমার অন্যান্য কাজগুলো করব। তাহলে শবে বরাত রাত এবং দিনে উদযাপনের জন্য আমাদেরকে দুইটি জিনিস আল্লাহর হাবিব দিয়েছেন। এক হচ্ছে রাত জেগে আমরা ইবাদত করব, আরেকটি হচ্ছে দিনে আমরা রোজা রাখবো। এখন রোজা রেখে আপনি যা করেন, ভালো কাজ করেন, সেটা তো কেউ বাধা দেবে না। আবার রাতে ইবাদত করব আমরা। এখন রাতে যে আমরা ইবাদত করব, ইবাদতের ক্যাটাগরি কয়টা হবে? আমি কয় রকম ইবাদত করব? আমি কত ধরনের ইবাদত করতে পারি? এক কথায় ইবাদত বলতে যা কিছু আমরা বুঝি, ইবাদত বলতে আমরা বুঝি আল্লাহ, আল্লাহর রাসূল যেগুলাতে খুশি হয় সেগুলাই হচ্ছে ইবাদত। ইবাদত শব্দটি আবদুন থেকে, উবুদিয়ত থেকে, আবদুন উবুদিয়া ইবাদত, অর্থাৎ যেই কাজগুলো করলে খালেক মাখলুকের সাথে সম্পর্ক তৈরি হয়, যেই কাজগুলো করলে আল্লাহর সাথে বান্দার সাথে সম্পর্ক তৈরি হয়, ওই কাজগুলোকেই বলা হয় ইবাদত। কারণ বান্দা এর আরবি শব্দ হচ্ছে আবদুন,
আর এবাদা এটাও আরবি শব্দ। আর এবাদত করা, নিজে আল্লাহর বান্দা, এটার পরিচয় দেওয়া, এটাকে আরবিতে বলা হয় উবুদিয়া। তো যেই কাজগুলো করলে আল্লাহর মাঝে বান্দার মাঝে সম্পর্ক স্থাপন হবে, যাবতীয় সব কাজগুলোকে এবাদত বলা হয়। এখন এটা তো বিশাল, এটা আপনারা জানেন কোন কাজ করলে আল্লাহর মাঝে বান্দার মাঝে সম্পর্ক সৃষ্টি হবে। আল্লাহর মাঝে বান্দার মাঝে সম্পর্ক সৃষ্টি হবে নামাজ পড়লে। সম্পর্ক হয় কি হয় না? আল্লাহর মাঝে বান্দার মাঝে সম্পর্ক সৃষ্টি হবে সেজদায় পড়ে গেলে। আল্লাহর মাঝে বান্দার মাঝে সম্পর্ক সৃষ্টি হবে কোরআনে কারীম তেলাওয়াত করলে। আল্লাহর মাঝে বান্দার মাঝে সম্পর্ক সৃষ্টি হবে জিকির আসকার করলে। আল্লাহর মাঝে বান্দার মাঝে সম্পর্ক সৃষ্টি হবে আল্লাহর বন্ধুকে, যেহেতু তিনি আদেশ করেছেন, আল্লাহর বন্ধুর রূহ মুবারকে, কদম মুবারকে দরুদ সালাম আরজ করলে। আল্লাহর মাঝে বান্দার মাঝে সম্পর্ক সৃষ্টি হবে মেহমানদারি করলে। মেহমান আসছে আমার বাড়িতে, আমার এলাকায়, আমার মসজিদে, আমার জায়গায়, তাদেরকে মেহমানদারি করলে, তাদেরকে আপ্যায়ন করলে। আল্লাহর মাঝে বান্দার মাঝে সম্পর্ক সৃষ্টি হবে দান সদকা করলে, সুবিধা বঞ্চিত মানুষের পাশে অথবা হাদিয়া প্রেরণ করলে। আল্লাহর মাঝে বান্দার মাঝে সম্পর্ক সৃষ্টি হবে ভালো কাজ করলে, একটা মানুষ বিপদে পড়ে আছে তার পাশে দাঁড়ালে, এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে, মিসকিনের পাশে দাঁড়ালে, ফোকারাদের পাশে দাঁড়ালে, মিথ্যা কথা বর্জন করে ভালো কথা বললে। এক কথায় ভালো বলতে যা কিছু আছে, আপনি আজকে রাত্রে যেটাই করবেন সেটাই ইবাদত হয়ে যাবে। এটা শুধু আজকে রাত্রে না, আপনার সারা জীবনে ভালো বলতে যা আছে, যেটাই করবেন সারা জীবনে সেটাই আল্লাহর কাছে যাওয়ার জন্য রাস্তা তৈরি করে দিবে, এবং সেটা কি ইবাদত বলা হবে। তাহলে দেখেন, ইবাদতের মিনিংটা কিন্তু অনেক বড়। আমরা ইবাদতের মিনিংটাকে শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ রেখেছি, কিন্তু এটা না। ইবাদত বলতে শুধু নামাজ রোজা না। নামাজ রোজা হচ্ছে ইবাদতের একটা পার্ট, নামাজ রোজা হচ্ছে ইবাদতের একটা অংশ। নামাজ রোজা আপনি যেভাবে মসজিদে প্র্যাকটিস করে ইবাদত করবেন, মসজিদের বাহিরে এরকম হাজার প্র্যাকটিস রয়েছে যেগুলা করে মানুষের পাশে থেকে আপনি ইবাদত করতে পারছেন। এজন্য ইবাদত মানুষের পুরা জীবনটাই ইবাদত। এজন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষকে এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। তো দেখেন, আল্লাহ বলছেন আমাদেরকে দুনিয়াতে পাঠানোর কারণ হচ্ছে আমরা ইবাদত করব। তো এখন আমি যদি আমার কিছু কাজকে বের করে নেই যে এটা ইবাদত না, আর আমার কিছু কাজকে বলি এটা ইবাদত, তাহলে আমি বিপদে পড়ে যাব। কারণ আল্লাহ বলেছেন আমি মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। তাহলে আমার টোটাল জীবনটা ইবাদতের উপরে নির্ভর করবে। ইবাদত ছাড়া আমার একটা সেকেন্ডও অতিবাহিত হবে না। তো এখন যদি আমি বলে ভাগ করে ফেলি, আমার এই কাজটা দুনিয়াবি কাজ, এটা ইবাদত না, এই কাজটা দ্বীনি কাজ, এটা ইবাদত, তাহলে যেই কাজটাকে আমি দুনিয়াবি কাজ মনে করে অবহেলা করছি, এক পাশে রেখে দিচ্ছি, ওই অংশটা আল্লাহর উদ্দেশ্যের বাহিরে যাচ্ছে। কারণ আল্লাহ বলেছেন টোটাল অংশটা আমার হবে ইবাদতের জন্য। তো সমাধান কোথায়? সমাধান হচ্ছে আমি যেই কাজটাকে দুনিয়াবি মনে করছি, ওই কাজের মধ্যে আল্লাহ রসুলের খুশি সন্তুষ্টি পাওয়া সম্ভব কি সম্ভব না? কিভাবে সম্ভব? ধরুন আমি মনে করছি যে একজন সুবিধা বঞ্চিত মানুষ, তিনি ক্ষুধার জ্বালায় ছটফট করছেন, আমি তাকে একটু আহার দিলাম, আমি মনে করছি এটা দুনিয়ার কাজ না। এটা বাহ্যিকভাবে দেখা যায় দুনিয়ার কাজ আমি করছি, কিন্তু এটা আমি মূলত করছি আল্লাহ রসুলকে খুশি করার জন্য। তাহলে এই কাজটাও আমার দ্বীনের কাজ হয়ে গেল, এই কাজটাও আমার ইবাদত হয়ে গেল। যারা বিবাহ করেছেন, যারা স্বামী আছেন, আদর করে স্ত্রীদের মুখে খাবার তুলে দিলেন, আবার স্ত্রীরা আদর করে ভালোবাসার প্রমাণস্বরূপ স্বামীদের মুখে খাবার তুলে দিল। আমরা মনে করছি এটা ইবাদত, এটা দুনিয়াবি কাজ না, এটা দুনিয়াবি কাজ না, এটার মধ্যেও আমার আল্লাহর খুশি আছে, আমার আল্লাহ এতও খুশি। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা আল-লুকমাতা আল্লাতী তাজআলুহা ফি ইমরাতিকা সাদাকা। স্বামীদেরকে বলেছেন, স্ত্রীদেরকে বলেছেন যে তুমি তোমার স্ত্রীর মুখে, তারপরে স্ত্রী তার স্বামীর মুখে আদর করে যে খাবারটা তুলে দেয়, এটার মধ্যে শুধু ভালোবাসার সম্পর্ক দুইজনের মাঝে এটাই না, বরং আল্লাহর হাবিব বলেছেন এটার মাঝেও তুমি সদকা করলে যে সওয়াব, আল্লাহ এটার মাঝেও সদকার সওয়াব দিয়ে দিবেন। দেখেন, ইবাদতের ক্যাটাগরিকে আমরা বুঝতে পারি না, যার কারণে আমাদের জীবনটা মনে হচ্ছে যেন আমরা নষ্ট করে ফেলছি। মূলত না, কোনো মুমিন কখনো তার জীবনকে নষ্ট করতে পারে না।
আপনি দেখবেন আপনার জীবনের প্রত্যেকটা কাজ আপনি যদি এটাকে একটু ভিন্ন রকমে নিয়ত করে ঘুরিয়ে ফেলেন, আপনার জীবনের প্রত্যেকটা কাজ এটা ইবাদতের মধ্যে যাবে। সুতরাং আফসোস কমে যাবে, সেখানে আর আফসোস থাকবে না এবং আত্মতৃপ্তি হবে, আরও বেশি বেশি করার জন্য আগ্রহ সৃষ্টি হবে। সাহাবাই কেরাম আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রী বা পরস্পরে যখন এক বিছানায় যায়, তারা যখন একসাথে মিলে, এটার মাঝে কি সওয়াব আছে? কারণ এটা তো দেখতে পাই নিছক দুনিয়াবি কাজ, এটার দ্বারা শারীরিক তৃপ্তি, আত্মতৃপ্তি বা বিভিন্ন রকমের যারা দাম্পত্য জীবনে পৌঁছেছেন, এটার দ্বারা ভালোবাসার সম্পর্ক বিভিন্ন কিছু, তো এটার মধ্যে তো ইবাদত না, এটা হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসার সম্পর্ক, তো এটার মাঝে কি সওয়াব হতে পারে? আল্লাহর হাবিব পাল্টা তাদেরকে জিজ্ঞেস করেছেন বুঝানোর জন্য, যদি এখানে সওয়াব না হয় তাহলে বলো, কেউ যদি অবৈধভাবে একজন আরেকজনের সাথে মিলিত হয়, সেখানে গুনাহ হবে কি হবে না? গুনাহ হবে না? কেন গুনাহ হবে? কারণ ওটাকে বলা হবে জেনা, এটাকে বলা হবে ব্যভিচার। তাহলে ওই জায়গায় যদি জেনা হয়, ওই জায়গায় যদি গুনাহ হয়, তাহলে যেটা সঠিক পন্থায় হবে ওই জায়গায় অবশ্যই সওয়াব হবে। তাহলে সঠিক পন্থায় যদি মানুষ প্রত্যেকটি কাজ সম্পূর্ণ করতে পারে, সেটাও আমার আল্লাহর ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। ইবাদতের মিনিং অনেক বড়, মুমিনদের জীবনের প্রত্যেকটি কাজ ইবাদত। এজন্য আমরা এখন থেকে যে কাজটা করব সেটা হচ্ছে বুখারী শরীফের একেবারে প্রথম যে হাদিসটি আল্লাহর হাবিব বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইলা ইমরাতিন ইয়াতাযাওয়াজুহা আও ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় নবী সাল্লাল্লাহু তিনি ইরশাদ করেছেন যে মুমিনদের জীবনের প্রত্যেকটি কাজ এটা নির্ভর করবে নিয়তের উপরে। বুঝতে পারছেন? প্রত্যেকটি কাজ নিয়ত, এটা নির্ভর করবে নিয়তের উপরে। নিয়ত যদি ভালো হয় সওয়াব পাওয়া যাবে, আর নিয়ত যদি ভালো না হয় তাহলে কি সওয়াব পাওয়া যাবে? সওয়াব পাওয়া যাবে না। নিয়ত যদি ভালো না হয় তাহলে ভালো কাজটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। যেমন আপনি দান সদকা করছেন, আপনি কাউকে দান সদকা করছেন, কাউকে আপনি কিছু দিচ্ছেন, দান সদকা করছেন, এখানে আপনার নিয়ত হচ্ছে মানুষকে দেখাবেন। দান সদকা এই কাজটা করা ভালো, কিন্তু নিয়ত যেহেতু মানুষকে দেখানো, নিয়তের কারণে আপনি কোটি টাকা দান সদকা করেন, এখানে কোনো সওয়াব পাওয়া যাবে না। আমরা মসজিদে প্রথম কাতারে নামাজের জন্য চলে আসি, মসজিদে আমরা জামাতের জন্য চলে আসি, তো আমি প্রথম কাতারে এসে দাঁড়াই। যদি নিয়তটা এমন হয় যে আমি প্রথম কাতারে দাঁড়ালে মানুষ আমাকে বলবে যে এই লোকটা অনেক পাক্কা মুসল্লি, অনেক বড় ইমানদার, রোজাদার, তো যদি আমার উদ্দেশ্য এটা থাকে মানুষ আমাকে প্রথম কাতারের মুসল্লি বলবে, রোজাদার বলবে, আমার কাজটা অনেক ভালো। কারণ আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি প্রথম কাতারে নামাজ পড়বে এইরকম 40 দিন পর্যন্ত তাকবীরে উলা, তাকবীরে উলা হচ্ছে অর্থাৎ প্রথম তাকবীর, ইমাম সাহেব তাকবীর দিল, আপনি ইমাম সাহেবের সাথে তাকবীর দিয়ে ফেললেন, একটু দেরি হবে না। এইরকম তাকবীরে উলা, প্রথম তাকবীরের সাথে এবং প্রথম কাতারে কেউ যদি 40 দিন নামাজ পড়ে, তাহলে বারাআতানি, আল্লাহ রসুলের দরবার থেকে তাকে দুটি মুক্তির সার্টিফিকেট দেওয়া হয়। একটা হচ্ছে বারাআতুম মিনান নিফাকি, আর একটা হচ্ছে বারাআতুম মিনান নার। একটা হচ্ছে চিরস্থায়ীভাবে মুনাফিকদের লিস্টি থেকে আল্লাহ তার নামকে দূরীভূত করে দিবেন, সুবহানাল্লাহ। আর আরেকটি হচ্ছে বারাআতুম মিনান নার, জাহান্নামীদের কাতার থেকে আল্লাহ তার নামটাকে উঠিয়ে নিয়ে যাবেন, সুবহানাল্লাহ। তো দেখেন কত বরকতের কাজ। এই বরকতের কাজটা কেউ যদি করতে এসে সে নিয়ত করে আমি যদি প্রথম কাতারে দাঁড়াই, তাহলে আমাকে মানুষ বলবে প্রথম কাতারের মুসল্লি, আমাকে বাহাবা দিবে, আমি মানুষের বাহাবা পাবো, কাজটি অনেক ভালো, যেটার কারণে জান্নাত, কিন্তু নিয়তের গরমিলের কারণে এটা আর ভালো কাজ রইল না, বরং সেখানে সওয়াবের পরিবর্তে গুনাহ চলে আসলো। বুঝতে পারছেন? এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের প্রত্যেকটি কাজ নিয়তের উপরে নির্ভরশীল। এমনকি দেখেন নিয়তের গুরুত্ব এত বেশি, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত এটা তার আমল থেকে উত্তম। অর্থাৎ আমি নিয়ত করলাম, আল্লাহ আমার যদি এই পাহাড় পরিমাণ বা এত বিশাল আকারের সম্পদ আমার হতো, তাহলে আমি এটা গরিব মিসকিনদেরকে আমি দান করে দিতাম। এই নিয়তটা, এই ইচ্ছাটা আমার অন্তর থেকে এসেছে, এটা আল্লাহ জানে এবং আমি জানি এটার মধ্যে কোনো দুই নম্বরই নাই। আমার আল্লাহও জানে এই নিয়তটা আমার অন্তর থেকে বের হয়েছে, এটা খালেস নিয়ত। এখন আল্লাহর হাবিব বলেছেন এই ব্যক্তির নিয়তটা যেহেতু খালেস,
যদিও জীবনে ওই পরিমাণ অর্থ আল্লাহর রাস্তায় সে দান করতে পারে না, নিয়ত খালেস করা হওয়ার কারণে ওই পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় দান করার সওয়াব আল্লাহ তার আমলনামার মধ্যে লিখে দিবেন। ইমাম মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাই, যিনি হানাফি মাযহাবের এখন থেকে 450 বছর আগের অনেক বড় একজন হাদিসের স্কলার ছিলেন, মিরকাতুল মাফাতি সহ প্রায় শতাধিক কিতাব তিনি রচনা করেছেন। তিনি মিরকাতুল মাফাতি হাদিস শরীফের ব্যাখ্যা গ্রন্থের মাঝে তিনি উল্লেখ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই জাতীয় হাদিসগুলোর ব্যাখ্যা করতে গিয়ে পূর্ববর্তী উম্মতের কোনো এক ব্যক্তি মরুভূমি দিয়ে অতিক্রম করছেন। তো তিনি যখন মরুভূমি দিয়ে যাচ্ছিলেন, তিনি দেখেছেন বিশাল বড় এক পাহাড়। তিনি আল্লাহর কাছে বলে উঠলেন যে আল্লাহ, এই পাহাড় পরিমাণ যদি আমার সম্পদ থাকতো তাহলে এগুলো আমি আপনার রাস্তায় দান করতাম, কিন্তু আমার তো সেই পরিমাণ সম্পদ নাই। তখন তাকে আল্লাহর দরবার থেকে ইলহাম করা হলো, অথবা ওই জামানার নবীর মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হলো, এই ব্যক্তি সে যেহেতু নিয়ত করেছে, তার সামর্থ্য নাই, তার নিয়ত যেহেতু ভালো, আল্লাহ তাকে ওই পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, আল্লাহ তাকে ওই সওয়াব দিয়ে ফেলেছেন। এজন্য আমাদের নিয়ত যদি ভালো হয় তাহলে দেখবেন আমাদের জীবনের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কদম, আপনি যে বাড়ি থেকে মসজিদে আসেন, বাড়ি থেকে আপনি যে মসজিদে আসেন, আপনি হিসাব করেন আপনার বাড়ি থেকে মসজিদে আসতে আপনি যদি 200 কদম দেন, মানে আপনার ফুট স্টেপ যদি 200টা হয়, তাহলে প্রত্যেকটি ফুট স্টেপের বিনিময়ে, প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ আপনাকে প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহ সওয়াব দিয়ে দিবেন। অথচ আমি মনে করি শুধু আমি একটা কদম দিলাম, না, এটা শুধু একটা কদম না, এই কদমটা এত দামি, নিয়ত ভালো হওয়ার কারণে এই কদমের বিপরীত আমার আল্লাহ আমাকে সওয়াব দিয়ে দিবেন। এজন্য আমরা আমাদের নিয়তকে ঠিক করে নিব, আমরা যেই কাজ করি। তো আজকের অত্যন্ত বরকতের রাত, আমরা আলোচনা করব অত্যন্ত সংক্ষেপে, তারপর আমরা ইবাদতের দিকে চলে যাব। আজকের এই বরকতের রাত, এই বরকতের রাতে আমাদের নিয়ত হবে যে আমি যা করব আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, আমার সব কিছু একমাত্র আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব আপনি বলে দিন, ইন্না সলাতি আমার নামাজ, ইন্না সলাতি ওয়া নুসুকি আমার কোরবানি, আমার হজ, আমার অন্যান্য ইবাদত, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন এবং আমার মরণ, সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন। আমি কার জন্য করি? বলুন, আমরা সবাই কার জন্য করি? আল্লাহর জন্য করি। এতে কোনো সন্দেহ আছে? আমরা সব কিছু আল্লাহর জন্য করি। এভাবে যখন আমার নিয়ত পাক্কা হয়ে যাবে, আমি অল্প কিছু করব, এটার মাঝে আমার আল্লাহ বরকত দিয়ে দিবেন। এই জন্য তিনি আল্লাহর হাবিব বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা ওই মক্তবের মাঝে এই হাদিস মুখস্থ করেন, তাদেরকে মুখস্থ করানো হয় একেবারে ছোট্টবেলায়, যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে তুমি তোমার দিনকে একনিষ্ঠ করো, একেবারে সামান্য করবে, কিন্তু এটা ইখলাসের সাথে, বিশুদ্ধ নিয়তের সাথে করো, দেখবে তোমার এই অল্প আমল বিশুদ্ধ নিয়তের কারণে আমার আল্লাহ অনেক বড় করে দিবেন। এই জন্য হাদিসের জগতের শ্রেষ্ঠ কিতাব বুখারী শরীফে প্রথমে যে হাদিস আনা হয়েছে সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের সব কাজগুলো নিয়তের উপরে নির্ভর করে। আসুন আমরা আজকে যা কিছু করব, আমরা আমাদের নিয়তকে ঠিক করে নেই, এবং আমাদের বাকি জীবনে যতদিন বেঁচে থাকবো যা কিছু করব, আমরা যেন আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, একমাত্র আল্লাহর উবুদিয়তের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। একটু মহাব্বতের দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহুম্মা وعلى آل سيدنا। আমাদের ইমাম সাহেব এশার নামাজ পড়ানোর সময় তিনি প্রথম দুই রাকাতে তিনি দুই জায়গা থেকে তেলাওয়াত করেছেন। আমার মনের মধ্যে আসলো এই তেলাওয়াত থেকে একটা আয়াত করে দুই জায়গা থেকে দুইটা আয়াতের অনুবাদ আপনাদের সামনে একটু উপস্থাপন করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াতগুলো তিনি তেলাওয়াত করেছেন। প্রথম রাকাতে তিনি সূরাতুল হাশর থেকে তেলাওয়াত করেছেন। সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতে
আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমাদের জীবনের দৈনন্দিন রুটিন কেমন হওয়া উচিত, আমাদের জীবনকে কিভাবে আমাদের পরিচালনা করা উচিত, এই ব্যাপারে আল্লাহ সামগ্রিক গাইডলাইন 18 নম্বর আয়াতের মধ্যে তিনি দিয়েছেন। তিনি প্রথমে আমাদেরকে সম্বোধন করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ যে আমাদেরকে ঈমানদার বলে সম্বোধন করলেন, এই সম্বোধনের মধ্যে আমরা আছি কি নাই? আমরা কি এটা অন্তর থেকে দাবি করতে পারি যে আমি মুমিনদের কাতারে আছি? বলুন, আমরা কি দাবি করতে পারি সবাই যে আমার ঈমান আকীদা বিশুদ্ধ আছে? যদি দাবি করার উপযুক্ত না হই, আজকের এই বরাতের রাতে আল্লাহর দরবারে দরখাস্ত করে আমি সেই উপযুক্ত হয়ে নিব। আল্লাহ যেন আমাদের সবাইকে পাক্কা মুমিনদের কাতারে অন্তর্ভুক্ত করেন, বলুন আমিন। আল্লাহ মুমিন বলে আমাদেরকে সম্বোধন করছেন। এরপরে কি বললেন? আমার ঈমান যেন কিয়ামত আমার ইন্তেকালের পূর্ব পর্যন্ত ঠিক থাকে, আমি যেন ঈমানের উপরে ঠিক থাকতে পারি। এই জন্য তিনি আমাকে প্রথমে বললেন ইত্তাকুল্লাহ। তোমার ঈমানকে ঠিক রাখার জন্য, তোমার আমলকে, চরিত্রকে, জীবনকে ঠিক রাখার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহকে ভয় করো। এখানে ইত্তাকুল্লাহ বলেছেন, শুধু আমাকে না, ইমাম সাহেবকে না, আল্লাহ বহু বচনের শব্দ ব্যবহার করে সকলকে বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমরা সব জায়গায় বলে থাকি, ওলামায়ে কেরাম, পীর বুজুর্গানে দিন, ওনারা বলেছেন যে তাকওয়ার সহজ সংজ্ঞা হচ্ছে আমি যা বলি আমার আল্লাহ তা শুনেন। এটা আমরা বিশ্বাস করি কি করি না? এখন আমি যা বলি, আমার বিশ্বাস যদি হয় আমার আল্লাহ শুনেন, তাহলে এই মুখ দিয়ে কি আমি খারাপ কিছু কখনো বলতে পারবো না। আমি যা করি আমার আল্লাহ তা দেখেন। তাহলে আমি যখন যেটা করতে যাব, আমার আকীদা, আমার চিন্তা চেতনায় যদি এটা থাকে আমার আল্লাহ দেখেন, তাহলে কি আমি কখনো খারাপ কিছু করতে পারবো না। আর একটা বাকি আছে অন্তরে। আমি অন্তরের মধ্যে যত জল্পনা কল্পনা, যা পরিকল্পনা, যাই কিছু করি, সব কিছু পৃথিবীর কেউ না জানলেও আমার আল্লাহ জানেন। তাহলে দেখেন, এই তিনটার মাঝে পরিপূর্ণ তাকওয়ার প্র্যাকটিস কোনো ব্যক্তি যদি প্রতিদিন এইভাবে করতে থাকে, তাহলে কোনোদিন সে গুনার কাজ করতে পারবে না। কারণ গুনার কাজ তার জিহ্বা দিয়ে হবে, তার অ্যাকশনের মাধ্যমে হবে, তার জল্পনা কল্পনার মাধ্যমে হবে। সব জায়গায় যদি কোনো ব্যক্তি চিন্তা করে আমার আল্লাহ তো দেখছেন, শুনছেন, তিনি জানেন, তাহলে কোনো ব্যক্তি কি পাপ কাজ করার ক্ষমতা রাখে না। দেখেন, আল্লাহর ওলিদের দরবারে, বড় বড় স্কলারদের দরবারে, ওনাদের দরবারে যখন পাপী মানুষগুলো আসতো ওনাদের কাছে, ওনারা এক একজনকে, প্রত্যেককে তার অবস্থা বুঝে চিকিৎসা দিতেন। একজন আসলো যে হুজুর আমি খুব নেশা করি, এটাতে আমি এত বেশি আসক্ত হয়ে গেছি, আমি যদি এখন নেশা ছেড়ে দেই তাহলে আমি মারা যাব, এই পর্যায়ে আমি চলে গেছি। এখন আমি আল্লাহকেও ভয় করছি, কিন্তু আমি নেশাও ছাড়তে পারছি না। আপনি আমাকে একটা গাইডলাইন দেন, আমি কিভাবে আমার নেশাকে আমি দূর করব, নেশা থেকে বিরত থাকব। তখন তিনি ওনাকে এমন সুন্দর গাইডলাইন দিলেন, আগে যদি তুমি 10 বার করে থাকো, তাহলে এখন 10 বার না, এখন কয়বার করবে? একবারের কিন্তু তিনি অনুমতি দিচ্ছেন না, বরং তাকে সেটা থেকে আস্তে 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 দূরে সরিয়ে নিচ্ছেন। পরের বার আসলো, তখন তিনি বলে দিলেন যে তুমি আমার সামনে কখনো নেশা করবে না, এটা মানতে পারবে? জি হুজুর, আমি তো আপনার সামনে নেশা করব না, এটা আমি মানব। তো ওই লোক, ভদ্রলোক যখন নীরবে, যার কাছে আসছেন তিনিও নাই, কেউ নাই, তিনি যখন আপনার নেশা, ওই মদের বোতল যখন হাতে নিলেন, দেখলেন যে মদের বোতলের উপরে যার কাছে ওয়াদা করে আসছেন তার ছবি বেঁচে উঠছে। যার কাছে তওবা করে আসছেন, অঙ্গীকার করে আসছেন, তার ছবি বেঁচে উঠেছে। এখন ওয়াদা করেছে আপনার সামনে আমি কখনো মদের বোতল নিব না। যখন যতবারই এভাবে চেষ্টা করছেন, দেখা যায় যে প্রত্যেকবার ওনার ছবি মদের বোতলের উপরে ভেসে উঠছে। এভাবে তিনি আস্তে 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 তার অন্তর থেকে মদকে একবারে দূরে করে দিলেন। একেবারে মদের নেশা তার জীবন থেকে দূর হয়ে গেল। এক একজন এক একভাবে, যারা পাপী গুনাহগার তাদেরকে এক একজন এক একভাবে গাইডলাইন দিয়ে থাকেন। সবটার সারাংশ হচ্ছে আমি যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, যেভাবেই থাকি, আমার আল্লাহ আমার সাথে আছেন। এখন কেউ যদি, কোনো ব্যক্তি যদি এটা ধারণ করেন, তাহলে সে কি জীবনে কোনোদিন গুনাহ করতে পারবে? কোনোদিন জীবনে গুনাহ করা সম্ভব না। তারপর আমার আল্লাহ বলেছেন, দেখেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। শোনো, ওয়াল তানজুর নাফসুন মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটি আত্মা, ব্যক্তি, সে যেন খেয়াল করে আগামী দিনের জন্য সে কি করছে। আমি আজকে খেয়াল করব আগামী দিনের রুটিন আমার কি হবে। আমি আজকে রাতে শুয়ে প্ল্যান করে ফেলবো আগামীকাল ফজর নামাজের পরে আমার সারা দিন আমার রুটিন কি হবে, প্ল্যান কি হবে।
প্রত্যেক ব্যক্তি যেন প্ল্যান করে নেয়, প্রত্যেক ব্যক্তি যেন ঠিক করে নেয় আগামী দিন সে কি করবে। আগামী দিন এভাবে যেতে যেতে ইন্তেকাল, আবার আগামী দিন কবর, আমার কবর হবে আগামী দিন, আবার কবর থেকে আমি উঠে হাসরের ময়দানে দাঁড়িয়ে যাব, বিচারের সম্মুখীন হব। এগুলো সব কিন্তু আমার জন্য আগামী দিন আমার সামনে। প্রত্যেকটি ব্যক্তি যেন নিয়মিত চিন্তা করে, চিন্তা চেতনার মধ্যে গেঁথে নেয় সে আগামী দিন কি করবে। এই দুইটা বিষয় যদি ঠিক রাখে, একটা হচ্ছে আল্লাহকে ভয় করবে, এবং আরেকটি হচ্ছে প্রত্যেকটি ব্যক্তি যেন চিন্তা করে নেয়, ঠিক করে নেয় সে আগামী দিন কি করবে। সব সময় যদি যে এই চিন্তার মাঝে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সফলতা দান করবেন। এখন আপনারা চিন্তা করেন, এই দুইটা রুটিন যদি আমরা নিয়মিত ধারণ করতে পারি, তাহলে কোনো ব্যক্তিকে পাপ কাজ করার সুযোগ আছে? কোনো ব্যক্তি পাপ কাজ করার সুযোগ নাই। আমাদের জীবনটাকে সেভাবে গড়তে হবে। আমাদের জীবনটা, কার জীবন কখন চলে যায়। আমরা এখন মসজিদ থেকে বের হওয়ার পরে আমি যে বাড়িতে যেতে পারবো এটার কোনো নিশ্চয়তা আমার কাছে আছে? আমি তো এখানেও শেষ হয়ে যেতে পারি। আমার কথা ধরুন, আমি এখানে আলোচনা করতেছি, আমি কি আলোচনা শেষ করতে পারবো কিনা এটা কি আমি জানি? এটা আমি জানি না। আপনারা বসা আছেন, বসা থেকে উঠতে পারবেন কিনা এটাও আপনারা জানেন না। তো আমার জীবনটা যদি এমন হয়, আমি দাঁড়ানো থেকে বসতে পারবো কিনা, এই সময়টা আমি পাবো কিনা এটা আমি জানি না। আপনি বসে আছেন, বসা থেকে উঠতে পারবেন কিনা, এই সময়টা আপনি পাবেন কিনা এটা জানেন না। তাহলে জীবন, আমার জীবনটা কি? আমি কতটা নিঃশ্বাস নিতে পারবো, কতকাল, কতটুকু সামনে আমি বাঁচতে পারবো, কয় ঘন্টা আমার জন্য এই পৃথিবীতে থাকার অনুমতি আছে, এটা যেহেতু আমি জানি না, তাহলে আমার প্রত্যেকটি নিঃশ্বাস, যার কুদরতি হাতে আমার প্রাণ, তার জন্য হওয়া দরকার আছে কি নাই? এজন্য আজকে আমাদের অঙ্গীকার হবে, আমরা আল্লাহর ভয় এবং আগামী দিনের প্রস্তুতি আমরা গ্রহণ করবো, সেভাবে আগাবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মুসল্লিয়ানে কেরাম, শবে বরাত, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতটি আমাদেরকে দিয়েছেন, অত্যন্ত বরকতের রাত। আমরা জানি শবে বরাত এটা হচ্ছে বরকতের রাত। এই রাতকে কেন্দ্র করে আমাদের স্কলারগণ, উলামায়ে কেরাম এই রাতের যে ফজিলা, এই রাতে আমাদের যে প্রাপ্তি, সেই প্রাপ্তিকে কেন্দ্র করে এই রাতের অনেকগুলো নাম আমরা হাদিসে এবং ব্যাখ্যা গ্রন্থে বিভিন্ন জায়গায় হাদিস তাফসিরে খুঁজে পাই। এই রাতটি, এটা হচ্ছে লাইলাতুল বারাআহ। লাইলা আরবি শব্দ, এটার অর্থ হচ্ছে রাত, আর বারাআ মানে মুক্তি। বারা শব্দের অর্থ মুক্তি। হাদিস প্রমাণ করে, কোরআন প্রমাণ করে এবং বিভিন্ন দলিল আদিল্লাহ প্রমাণ করে, এই রাতটি যে ইবাদতের মাধ্যমে কাটাবে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। আল্লাহ তাকে মুনাফিকের দরজা থেকে, মুনাফিকি নেফাকি থেকে আল্লাহ তাকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। এটা কত বড় সার্টিফিকেট না? এটার পক্ষে কি আছে, দলিল আছে, সেটা আমরা সামনে পেশ করব ইনশাআল্লাহ তাআলা। এগুলো আমাদেরকে জানতে হবে ভালো করে। তারপরে দ্বিতীয়, এই রাতের আরেকটি নাম হচ্ছে লাইলাতুদ দোয়া। আল্লাহর হাবিব এই রাতে দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম এই রাতে দোয়া করেছেন, তাবেঈনগণ এই রাত ব্যাপী দোয়া করেছেন, তাবেঈনগণ দোয়া করেছেন। ১৫০০ বছর ধরে মুসলমান মক্কা শরীফ, মদিনা মুনাওয়ারা, মসজিদ আকসা, সারা পৃথিবীর মসজিদগুলোতে এই রাত জেগে জেগে দোয়া করেছেন। তাহলে এই রাতে ওনারা যেভাবে দোয়া করেছেন, আমরা দোয়া করার মাধ্যমে এই রাত কাটাবো। তাহলে দোয়া করলে আমার আল্লাহর দরবার থেকে পাওয়া যাবে কি যাবে না? মাগরিব যখন হয়ে গেল, আমাদের দেশের টাইম অনুযায়ী যখন মাগরিব হয়ে গেল, তখন থেকে প্রথম আসমান থেকে আল্লাহর বিশেষ রহমত আমাদেরকে পাঠাতে আরম্ভ করলেন, এবং ঘোষণাকারীর মাধ্যমে আল্লাহ ঘোষণা করে দিলেন, এক, আলা মিন মুস্তাগফিরিন, আলা হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহুম। ফজর থেকে ঘোষণা আরম্ভ হয়ে গেল। এই ঘোষণা মাগরিব থেকে আরম্ভ হলো, ফজর পর্যন্ত চলতে থাকবে। তোমাদের মধ্যে আছো কি গুনাহ করে নিজের জীবনকে শেষ করে দিয়েছো, আমার কাছে দোয়া করবে, ইস্তেগফার করবে, তাওবা করবে, আমি তার তাওবাকে কবুল করব। এই এলান, এই আহ্বান কিন্তু মাগরিব থেকে আরম্ভ হয়েছে, এখনো আহ্বান, এলান চলছে, আমরা শুনি না। এটা ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত এই এলান চলবে। এই জন্য সারা রাত ব্যাপী আমি তাওবা করব, ইস্তেগফার করব, দোয়া করব। আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, কোনো গুনাহ আমি বাদ রাখি নাই। আপনি দেখেছেন, সবাই দেখেছে, আমি জানি। আবার কিছু গুনাহ আছে কেউ জানে না, শুধু আপনি জানেন আর আমি জানি। আবার কিছু গুনাহ আছে আমিও জানি না, আমার অজান্ত হয়ে গেছে, শুধু আপনি জানেন। আল্লাহ, সব গুনাহ থেকে আমি আপনার কাছে তওবা করছি। আল্লাহ আমাদেরকে ডাকছেন, আর যে ডাকে সাড়া দিবে, তওবা করবে, দোয়া করবে, আল্লাহ তাকে পাপ মুক্ত করে দিবেন। এই জন্য এই রাত্রকে বলা হয় লাইলাতুদ দোয়া। আবার আহ্বান হবে, আলা মিন মুস্তারজিকিন ফারজুকুহু, তোমাদের মধ্যে কেউ আছো কি তার রিজিকের সমস্যা, দরিদ্রতায় ভুগছে, তার রুজি রোজগারের সমস্যা, চাকরি বাকরি নাই,
সব কিছু রিজিকের মাঝে সব দ্বারগুলো বন্ধ হয়ে আছে। এইরকম সমস্যাগ্রস্ত কেউ আছো কি? আমার কাছে চাও, আমি আজকে রাত্রে তার জন্য সীমাহীন বরাদ্দ দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। পার্লামেন্ট থেকে যখন আপনার বরাদ্দ হয়, আমাদের দেশে স্বাভাবিকভাবে জুন মাসে বাজেট পেশ হয়, সেই বাজেট থেকে এগুলা পার্লামেন্ট মেম্বার হয়ে একেবারে ওয়ার্ডের যিনি কমিশনার একেবারে তৃণমূল পর্যায়ে চলে আসে, তারপরে সকলের মাঝে বিতরণ হয়ে যায়। এখানে বরাদ্দের মাঝে বিভিন্ন ক্যাটাগরি থাকে, কোন কোন খাতে বরাদ্দ অনেক বেশি হয়, কোন কোন খাতে বরাদ্দ কম হয়। আবার যেই ব্যক্তিদের কাছে যায় সেখানেও অনেক ক্ষেত্রে ব্যক্তির তার চাহিদা প্রয়োজন অনুযায়ী, তার সুবিধা অসুবিধা অনুযায়ী সেখানে বরাদ্দের খাতের মধ্যে বেশি থাকে কম থাকে। আর আমার আল্লাহ এই রাতে ঘোষণা আরম্ভ করে দিয়েছেন, কেউ কি আছো আমার কাছে রিজিক চাইবে, তোমার রুজি রোজগারের সমস্যা আছে, ঠিকমতো নাই, আমার কাছে চাও, আমি তোমার জন্য সীমাহীন বরাদ্দ দিয়ে দিব। সুবহানাল্লাহ। সুতরাং আমার যুবক ভাইরা, যারা চাকরি বাকরির জন্য কষ্ট করছেন, খুঁজছেন, রিজিকের সমস্যায় আছেন, আজকে রাত্রটি আসুন আমরা সবাই মিলে কাজে লাগাই। দেখবেন আজকে রাত্রে যদি আমার জন্য সীমাহীন বরাদ্দ হয়ে যায়, তাহলে আমার ইন্তেকালের আগ পর্যন্ত রিজিকের জন্য কারো দুয়ারে যাইতে হবে না, কারো কাছে ভিক্ষা করতে হবে না। আজকে রাত্রই, এটা ছাড়া কোনো সময় নাই, আজকে বেস্ট সময়। আসুন আমরা সেভাবে কাজে লাগাই। এই জন্য কিতাবে এই রাত্রটিকে লাইলাতুল দোয়া বলা হয়েছে। আরেকটু হচ্ছে লাইলাতুল কিসমা, বন্টনের রাত্র। আজকের রাতে আল্লাহ প্রত্যেকটি দপ্তর আলাদা আলাদা করে দেন এবং দাপ্তরিক দায়িত্বে যিনি আছেন তার কাছে, প্রত্যেক দাপ্তরিক দায়িত্বে যিনি আছেন তার কাছে তার জিনিসটা আল্লাহ বুঝিয়ে দেন। এভাবে আল্লাহ সকলের জন্য বন্টন করে দেন। আমার বন্টন আমার কাছে চলে আসবে, আপনার বন্টন আপনার কাছে চলে আসবে। এখন যিনি বন্টন করবেন, আমি যদি ওনাকে খুশি করতে না পারি, তাহলে কি আমার জন্য ওই পরিমাণ বন্টন আমি পাওয়ার আশা করতে পারি? পারি না। এজন্য আসুন, যিনি বন্টন করবেন তাকে আমি আজকে রাত্রে বেশি খুশি করি, তাহলে দেখবেন আমার আপনার জন্য যথেষ্ট পরিমাণে বন্টন আসবে, যা চাই তা আল্লাহ দিয়ে দিবেন। আরেকটি রাত্র হচ্ছে লাইলাতুল ইজাবা। আজকের রাতে আপনি যেই দোয়া করবেন আল্লাহ আপনার সেই দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই রাতের আরেকটি নাম হচ্ছে লাইলাতুল মুবারাকা, যেটা কোরআনের নাম। আমি সূরাতুদ দুখানের একটি আয়াত তেলাওয়াত করেছি, আপনারা মিলিয়ে নেবেন বাড়িতে গিয়ে। কোরআনে কারিমে আমার আল্লাহ সূরাতুদ দুখান নাজিল করেছেন। সূরাতুদ দুখান হচ্ছে কোরআনে কারিমের 25তম পারার 44 নম্বর সূরা, সূরাতুদ দুখান। এই সূরার মাঝে আমার আল্লাহ তিনি স্পষ্টভাবে তিনি ইরশাদ করেছেন, 44 না 64 নম্বর সূরা, আফওয়ান 44 নম্বর সূরা। এই সূরায় আমার আল্লাহ তিনি বর্ণনা করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই কোরআনকে আমি বরকতময় রজনীতে নাজিল করেছি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এই কোরআন আমাদেরকে দিয়েছেন এবং সেই কোরআনকে আল্লাহ আমাদেরকে বরকতময় রজনীতে দিয়েছেন। তো বরকতময় রজনী কোনটা? আল্লাহ আমাদের জন্য অনেকগুলো বরকতময় রজনী দিয়েছেন। আমাদের জন্য লাইলাতুল কদরকে বরকতময় রজনী করেছেন, আমাদের জন্য ঈদের রাতকে বরকতময় রজনী করেছেন, আমাদের জন্য জুমার রাতকে বরকতময় করেছেন, আমাদের জন্য আল্লাহর হাবিবের মিলাদ শরীফের রাতকে বরকতময় করেছেন, আমাদের জন্য আশুরার রাতকে বরকতময় করেছেন, আরাফার রাতকে বরকতময় করেছেন, প্রত্যেকটি রোজার রাতকে বরকতময় করেছেন। আমাদের জন্য ঠিক তেমনইভাবে বরাতের যেই রাত, অর্থাৎ আজকের রাত্রটিকেও আমার আল্লাহ বরকতময় করে দিয়েছেন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তারা দুটি দলে বিভক্ত হয়েছেন, তারা এই আয়াতের দুটি ব্যাখ্যা করেছেন। একদল স্কলার মুফাসসির তারা ব্যাখ্যা করেছেন যে বরকতময় রজনী দ্বারা উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর। আরেকদল মুফাসসিরিনে কেরাম হযরতে ইকরিমা রাহমাতুল্লাহ আলাইহি সহ আরেকদল মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন যে বরকতময় রজনী দ্বারা উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল বরাতের রাত। দুইটাই ইমাম আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি সহ অনেক মুফাসসির দুইটার মাঝে সমন্বয় করেছেন যে কোনোটা নিষেধ না, দুইটাই হতে পারে। এই রাত্র দিয়ে বরকতময় রজনী দিয়ে লাইলাতুল কদরও হতে পারে, বরকতময় রজনী দিয়ে লাইলাতুল বারা শবে বরাতও হতে পারে, কারণ আমার আল্লাহ দুনো রাত্রকেই বরকতময় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য পবিত্র কোরআন শবে বরাতের কথা বলছে, বুঝতে পারছেন? পবিত্র কোরআনের সূরাতুদ দুখানের, পবিত্র কোরআনের সূরাতুদ দুখান 44 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আমার আল্লাহ শবে বরাতের আলোচনা করেছেন, বরাতের রাতের আলোচনা করেছেন। এখান থেকে আমরা নিশ্চিত হয়ে গেলাম শবে বরাত, লাইলাতুল বারাত এটা কোরআন দ্বারা প্রমাণিত। সুতরাং আপনি আমি কোরআনের বাহিরে যাওয়ার কোনো সুযোগ আছে? বলুন, যেতে পারবো? পারবো না। কোরআন দ্বারা প্রমাণিত। তাফসিরে তবারি, রুহুল মানি, দুররে মনসুর থেকে আরম্ভ করে
অসংখ্য অগণিত তাফসীরের কিতাবের মাঝে এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন, হাদিস এবং কোরআনের আয়াতগুলোকে সামনে রেখে লাইলাতুল বরাত দ্বারা দুটি রাত উদ্দেশ্য, একটি হচ্ছে লাইলাতুল কদর, আবার আরেক দল মুফাসসির বলেছেন এই রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে শবে বরাত। সুতরাং শবে বরাত এটা কোরআন দ্বারা প্রমাণিত, শবে বরাত কোরআন দ্বারা প্রমাণিত। সুতরাং আমাদের কাছে ক্লিয়ার, আমরা যতদিন বেঁচে থাকব ততদিন কেউ আমাদের সামনে এই ব্যাপার নিয়ে আপত্তি করবে না, আমরা শুনবো না, বরং আমরা তাদেরকে ঠিকানায় সঠিক জায়গায় নিয়ে আসব। সেটা হচ্ছে শবে বরাত, এটা কোরআন হাদিসের বাহিরের কিছু না, বরং শবে বরাত, বরাতের কথা আমার আল্লাহ কোরআনের মাঝে উল্লেখ করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এবং সামনে আরো আলোচনা করেছেন যে বরাতে কি হবে, কি কাজ আছে, বরাতে কি দায়িত্ব আছে। 4 নম্বর আয়াতের মধ্যে তিনি তুলে ধরেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ এই রাতে প্রত্যেকটি দপ্তরে যেই সকল ফেরেশতারা দায়িত্ববান রয়েছেন এবং আল্লাহর যত সিদ্ধান্ত হয়ে থাকে পৃথিবী পরিচালনা করার জন্য, আগামী বছরের জন্য যা কিছু আছে সব কিছু এই রাতেই আল্লাহ চূড়ান্ত করে ফেলেন। সুবহানাল্লাহ। তাহলে বরাতের রাতে কি হবে এটা আমার আল্লাহ বলে দিয়েছেন। আর হাদিসে পাকের মাঝে আরো বিস্তারিত আসছে। আল্লাহর হাবিব হাদিসে পাকের মাঝে তিনি বলে দিয়েছেন, এই আয়াতগুলোর ব্যাখ্যার সাথে আয়াতগুলোর সাথে মিলে যায় যে আগামী বছর, ধরুন আমি যদি বছর 2026-এ ধরি, অথবা লাইলাতুল বরাত থেকে, আজকের বরাত থেকে আগামী বরাত পর্যন্ত, এটাকে যদি আমি বছর ধরি, 1 বছর, এই 1 বছরে কারা জীবিত থাকবেন এবং এই 1 বছরে জীবিতদের লিস্টি থেকে কাদের নাম মৃতদের লিস্টির মাঝে চলে আসবে, তাদের লিস্টি কিন্তু আজকের রাতে তৈরি হয়ে যাবে। আগামী বছর কারা বাঁচব, আগামী বছর কারা মরে যাব, আল্লাহ সকলের হায়াতে বরকত দান করে, আল্লাহুম্মা আমিন। কেউ না কেউ তো পৃথিবীতে মরবে নাকি? এই 1 বছরে সামনের শবে বরাত আসার আগে পৃথিবীতে তো কেউ না কেউ মরবে না? সবাইকে বেঁচে থাকবে? এটা তো সম্ভব না, পৃথিবীতে কেউ না কেউ মারা যাবে। তো আগামী শবে বরাতের আগ পর্যন্ত কারা মারা যাবে এটার লিস্টটি কিন্তু আজকে রাত্রে তৈরি হয়ে যাবে, এবং কারা বেঁচে থাকবেন এটার লিস্টটিও আজকে রাত্রে তৈরি হয়ে যাবে। কারা এই 1 বছরের মাথায় কারা হজ করবে এটার লিস্টটি আজকের রাত্রে তৈরি হয়ে যাবে। এখন আমি কি চাই না আজকে রাতে কান্নাকাটি করে আল্লাহর দরবার থেকে আমি এটা মঞ্জুর করিয়ে নেই, আগামী বছরে হজের লিস্টিতে যাদের নাম আছে তাদের মধ্যে যেন আমার নামটা যুক্ত হয়ে যায়। এটা যদি আমরা চাই, কি করতে হবে? আল্লাহর কাছে সেভাবে তাওবা করতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। এভাবে ভালো যত জিনিস আছে, আবার খারাপ যা কিছু আছে, আল্লাহ আমাদেরকে খারাপ থেকে মুক্তি দান করুন, ভালো সবকিছু দান করুক, সবকিছুর লিস্টে আজকে রাত্রে হয়ে যাবে। তারপরে এই রাত্রের আরেকটি নাম হচ্ছে লাইলাতুশ শাফাআ। এই রাতে আমাদের জন্য আল্লাহর দরবারে শাফাআত করা হয়, আর শাফাআতের কারণে আমাদের মতো গুনাহগারদেরকে আমার আল্লাহ মাফ করে দিবেন। এই রাত্রটি হচ্ছে লাইলাতুল গফরান, ক্ষমার রাত। এই জন্য আমরা যে হাদিস বলেছি একটু আগে, আল্লাহর আহ্বান চলতেছে, এখনো চলছে, ফজর পর্যন্ত চলবে। কেউ কি আছো গুনাহ করে নিরাশ হয়ে গেছো যে তুমি মনে করছো তোমার গুনাহ আর মাফ করা হবে না? কেউ কি আছো এমন কোনো গুনাহ নেই যেই গুনাহ বাদ দাও নাই? আমার কাছে সব গুনার জন্য তাওবা করো, আমি আল্লাহ আজকে রাতে তোমাকে ক্ষমা করে দিব। একটু আগে হাদিস বলেছি, সে হাদিসের অনুবাদ। তারপর হচ্ছে এই রাত্রটি আমাদের যেমন 2 ঈদুল ফিতর এবং ঈদুল আদহা, আমরা বিশেষ করে এই ঈদগুলো পালন করে থাকি, ঠিক আজকের রাত্রটি আকাশে যারা আছেন, ফেরেশতা যারা আছেন, আজকের রাত্রটি হচ্ছে তাদের জন্য ঈদের দিন, ঈদের রাত। এই জন্য আজকের রাতের নাম তাদের কাছে হচ্ছে লাইলাতু ঈদিল মালাইকা। এটা হচ্ছে ফেরেশতাদের ঈদের রাত, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের কাছে রাত্রটি তো আমাদের, রাত্রটি কি ফেরেশতাদের? রাত্রটি আমাদের, উদযাপন আমাদের। এখন আমাদের রাত্র যদি ফেরেশতাদের কাছে ঈদের হতে পারে, তাহলে কি আমাদের কাছে হতে পারে না? আমরা কি সেটাকে সেভাবে উদযাপন করতে পারি না? ইবাদতের মধ্য দিয়ে আমরা যেন সেটা করি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই রাত্রটিকে লাইলাতুত তাকফির বলা হয়, অর্থাৎ কাফফারা হয়ে যায়। এই রাত্রটিকে লাইলাতুল হায়াত বলা হয়। আল্লাহ এই রাতে কে বেঁচে থাকবেন সেটা নির্ধারণ করে দেন। এই রাত্রটিকে লাইলাতুল মাগফিরা, লাইলাতুল কিসমা, লাইলাতুল তাকদীর, ভাগ্য, রজনী, বন্টন ইত্যাদি অনেক নাম এই রাত্রটির উলামায়ে কেরাম দিয়েছেন, সবগুলো কোরআন হাদিসকে সামনে রেখে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই রাতের পরিপূর্ণ ফজিলত আমাদেরকে দান করবেন, আল্লাহুম্মা আমিন। একটু মুহাব্বতের দরুদ শরীফ পড়ুন। সালাতুনিয়াম সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুনিয়াম
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস এই রাতের ব্যাপারে আছে। আমি আপনাদের সামনে এটা আপনাদের জানার জন্য আমি কিতাবটি পরিসরে যদিও ছোট্ট, কিন্তু কিতাবটি অত্যন্ত দামি। এই কিতাবটি লেখা হয়েছে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে। তিনি বড় মাপের একজন শাইখুল হাদিসের স্কলার। ওনার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ আবুল লাইস আল খাইরাবাদি। আমাদের হাদিস বিভাগের তিনি টিচার ছিলেন। মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে তিনি আমাদেরকে হাদিস পড়িয়েছেন। শবে বরাতের ব্যাপারে যতগুলো হাদিস আছে এবং যত সাহাবায়ে কেরাম শবে বরাতকে কেন্দ্র করে হাদিস বর্ণনা করেছেন, সেই বর্ণনাগুলোকে এখানে তিনি গবেষণাধর্মী একটা আলোচনা এই কিতাবের মাঝে তিনি নিয়ে এসেছেন। যে দেখেন, শবে বরাতের ব্যাপারে আল্লাহর হাবিবের কতজন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। আমরা সেগুলো মনে রাখতে বা না পারি বা না পারি, হাদিসগুলোর ব্যাপারে আমরা জানি বা না জানি, অন্তত কতজন সাহাবী হাদিস বর্ণনা করেছেন এটা জানলে আমরা নিশ্চিত হয়ে যাব যে শবে বরাত এটা হাদিস দ্বারা প্রমাণিত। বুঝতে পারছেন? এটা এখন জানার সময় চলে আসছে। কারণ আপনি যদি এখনো ঘুমের মধ্যে থাকেন, আমি যদি এখনো ঘুমের মধ্যে থাকি, তাহলে তো নাই 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 আমি শুনতে শুনতে দেখেন একদল যুবক কিন্তু শবে বরাত উদযাপন ছেড়ে দিয়েছে না? তো কি করে দেখেন, এক সময় তাদেরকে দেখা যেত শবে বরাতে রাত জেগে জেগে মসজিদে ইবাদত করত, অথবা বাড়িতে ঘরে ইবাদত করত সকলের সাথে। আজকে সেই যুবককে দেখেন মোবাইল হাতে নিয়ে অথবা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সে ওই রাত্রটাকে নষ্ট করে দিচ্ছে কি দিচ্ছে না? তাহলে আমি না বলতে বলতে আমার সেই যুবকের জীবনটাকে ধ্বংস করে দিয়েছি কি দেই নাই? দিয়েছি। আমরা ছোট্টবেলা থেকে আমরা সকলের সাথে মিলে, আমাদের বয়সে সকলের সাথে মিলে আমরা রাত্রে মসজিদে ইবাদত করতাম, তারপরে রাস্তায় বের হয়ে যেতাম, অন্যরকম একটা আমেজ থাকতো, আনন্দ থাকতো। কিন্তু দেখবেন আপনি বিভিন্ন গ্রামে বিভিন্ন এলাকায় শবে বরাতের সেই আনন্দটা, সেই আমেজ অনেক জায়গা থেকে উঠে গেছে এবং অনেক মসজিদে ইচ্ছাকৃতভাবে তালা লাগিয়ে দেওয়া হচ্ছে। কারণ কি? তালা লাগিয়ে দেওয়া হচ্ছে যদি মসজিদ খোলা থাকে তাহলে মানুষগুলো গিয়ে এখানে ইবাদত করবে। আরে মসজিদে আমি ইবাদত করব আর আপনি তালা লাগাবেন? আপনি কার বিরুদ্ধে তালা লাগাচ্ছেন? আপনি কি আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন না? বলুন, মসজিদে তালা লাগানো যাবে ইবাদতে বাধা দেওয়ার জন্য? আবার এটা বলেন না যে নামাজ শেষ হয়ে গেলে আমাদের দেশের বিভিন্ন মসজিদে, বিশেষ করে শহরের মসজিদগুলোতে তালা লাগায়। সেটা হচ্ছে সিকিউরিটির জন্য, যেন মসজিদের এগুলা কেউ চুরি না করে। কিন্তু নামাজের সময়, যখন ইবাদতের সময়, তখন কি তালা লাগানো যাবে? ইবাদত করা যাবে না, ইবাদত করতে পারবে না কেউ। আজকের মসজিদে জিকির আজকার করতে পারবে না, দরুদ সালাম পড়তে পারবে না, নামাজ পড়তে পারবে না, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে না। আজকে রাত্রে কোনো উদযাপন নাই। এগুলাকে নিষেধ করার জন্য, বাধা দেওয়ার জন্য মসজিদে যদি তালা লাগানো হয়, আপনারা কোরআন হাদিসের ফতোয়া পড়ে নেবেন। আপনারা বলেন সেটা কি ভালো হবে না খারাপ হবে? এটা কি প্রত্যেকটা মুসলমানের বোঝা উচিত না? আমার আল্লাহকে কোরআনে বলেন নাই ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি? ওই ব্যক্তির চেয়ে সবচেয়ে বড় জালেম কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর মসজিদে আসা থেকে মানুষগুলোকে নিষেধ করে, আল্লাহর মসজিদে মানুষকে আসতে দেয় না। কোরআন কি তার বিরুদ্ধে অবস্থান করে নাই যে আজকে রাতে মসজিদে আসা থেকে নিষেধ করে? অবশ্যই কোরআন তার বিরুদ্ধে অবস্থান করেছে। এজন্য মনে রাখবেন, আমি ইবাদত করছি আমার আল্লাহর, আমি সেজদা করছি আমার আল্লাহর, এটা ভালো। সেজদা করা যাবে না, আল্লাহর হাবিব আল্লাহ কোথাও বলে নাই, কেউ বলে নাই। সুতরাং সেজদা থেকে যদি আমাকে বাধা দেওয়া হয়, নিষেধ করা হয়, আমি স্পষ্ট বুঝে নিব এটা ভালো কিছুর লক্ষণ না। বুঝতে পারছেন? এটা ভালো কিছুর দিকে আমাকে আহ্বান করা হচ্ছে না। এটার দ্বারা অন্য কোনো এজেন্ডাকে বাস্তবায়ন করার উদ্দেশ্য কি সেটা জানেন? এই রাতগুলো আপনি দেখেন, আপনারা যারা মুরব্বী, আমি তাদেরকে বলছি, আপনারা দেখেন, আপনাদের ছোটবেলার কথা দেখেন। শবে বরাত যখন আসে, এলাকার কোনো ঘরে কোনো বাচ্চা পর্যন্ত থাকে না, সবাই মসজিদে চলে আসে। আপনারা কি সেটা দেখেন নাই? সবাই বাবারা ছোট্ট ছোট্ট সন্তানদেরকে সহ সবাইকে নিয়ে, সব পুরুষকে নিয়ে মসজিদে চলে আসতো। কিন্তু আজকে কি সেটা দেখা যায়? দেখা যায় না। আজকে দেখেন ঘুমাচ্ছে, মোবাইলে আড্ডা হচ্ছে, বিভিন্ন আড্ডার মধ্যে ব্যস্ত আছে। আরে এই যুবক, এই তরুণ যদি আজকে রাত্রটা সে ইবাদতের মাধ্যমে মসজিদে কাটাতো, সকলের সাথে যদি ইবাদতের মাধ্যমে কাটাতো, আর আল্লাহ তার অন্তরের মাঝে তাওবা দিয়ে দিত, সে তাওবা করে এই তরুণ এক রাতের উদযাপনের কারণে ইবাদতের মাধ্যমে তার পুরো জীবনটাকে পরিবর্তন করে ফেলতে পারতো কি পারতো না? আমরা বিভিন্ন আলোচনাতে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহির কথা আপনাদের কাছে বলেছি, আপনারা মুখস্থ করে ফেলেছেন। এভাবে অনেকের জীবন আছে চেঞ্জ হয়ে গেছে বিশেষ কিছু সময়ের কারণে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, শোনো, আলা ইন্না লিল্লাহি ফি আইয়ামি দাহরিকুম লানাফাআতুন,
তোমরা সব সময়কে, তোমাদের জীবনের সব সময়কে একরকম মনে করো না। তোমাদের জীবনের এমন বিশেষ কিছু সময় আছে, ওই সময়গুলোতে আল্লাহর খাস রহমত নাজিল হয়। তোমরা চেষ্টা করো ওই সময়গুলোতে আল্লাহর রহমত যেন তোমরাও রিসিভ করতে পারো। কারণ ওই সময় যে আল্লাহর রহমত রিসিভ করবে, ফালা ইয়াশকা বাদাহা আবাদা, তাহলে সে যদি রিসিভ করে ওই সময় আল্লাহর নেয়ামত, জীবনে যতদিন বেঁচে থাকবে কোনোদিন সে জাহান্নামের কাজ করবে না, কখনো সে জাহান্নামে যাবে না। ওই বিশেষ মুহূর্ত আল্লাহর রহমত রিসিভ করার কারণে আমার আল্লাহ তাকে সরাসরি জান্নাতে নিয়ে যাবেন। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই ওই সময়ের বিখ্যাত, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। সেই তাবিন, তবে তাবিনদের যুগের কথা। ওনার জীবনটা ছিল, তিনি মদ নেশা করতেন, পুলিশের চাকরি করতেন আর মদ নেশা করতেন। এরকম কত জীবন আছে, চেঞ্জ হয়ে গেছে। বরাতের রাতে সবাই মসজিদে, কিন্তু তিনি মদের বোতল নিয়ে ওনার আড্ডাখানায় বসা আছেন, ওনার বাসায় দরজা বন্ধ করে দিয়েছেন। ছোট্ট মেয়েটি ঘরের দরজা ধাক্কা দিয়ে ঘরের মাঝে চলে আসছে। ছোট্ট মেয়েটি মাত্র হাঁটতেছে, মেয়েটি হাতের ধাক্কা দিয়ে বোতলটি ফেলে দিয়েছেন। ওই বরাতে আর সে মদ পান করতে পারে নাই। পরের বরাত আসার আগে মেয়েটি মারা গেছে। আপনারা জানেন, আমরা কতবার বলেছি, ওই পরের বরাত আসার আগেই মেয়েটি মারা গেছে। এখন পরের বরাত যখন আসছে, তিনি আবার মদের বোতল নিয়ে আপনার সেই টেবিলে বসা। এখন তিনি ঘুমিয়ে পড়েছেন। যখন ঘুমিয়ে পড়লেন, তিনি দেখতে পাচ্ছেন যে বিশাল বড় রাস্তা এবং পিছন দিক থেকে অনেক বড় একটা সাপ তাকে ধাওয়া করছে। এত শক্তিশালী সাপ, তাকে অনেক জোরে দৌড়াচ্ছে। সে যত দৌড়ায়, সাপ তত বেশি দৌড়ায়, পিছন থেকে ধাওয়া করছে। বাঁচার কোনো পথ নাই, শুধু একটা রাস্তা, ডানে বামে কোনো রাস্তা নাই। সে সামনে হাঁটছে। অনেক দূর দৌড়ানোর পরে দেখতে পাচ্ছে রাস্তার এক কিনারে একটা বৃদ্ধ দাঁড়িয়ে আছে, অনেক দুর্বল। বৃদ্ধের কাছে ওই ব্যক্তির সাহায্য চাইল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, দেখো বিশাল সাপ। বৃদ্ধটি বলে দিল, আমি অনেক দুর্বল, আমার কোনো শক্তি নাই। সাপ যে শক্তিশালী, আমি তোমাকে সাপের হাত থেকে বাঁচাতে পারবো না। বরং আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, একেবারে সোজা উঠে যাবে, সেখানে গিয়ে উঠলে, উঁচুতে উঠলে দেখবে একটা বাগান আছে, তাড়াতাড়ি ওই বাগানের কাছে চলে যাও। সেখানে ছোট্ট ছোট্ট শিশু, বাচ্চা যারা বালেগ হওয়ার আগেই ইন্তেকাল করে, সেখানে তারা আছে, আল্লাহ তাদেরকে ওই জায়গায় রেখে দিয়েছেন। হয়তোবা সেখানে গেলে তোমার কোনো উপকার হতে পারে। ওই ব্যক্তিটি, মুরব্বিটি, একবারে দুর্বল বৃদ্ধ ব্যক্তির সাজে সজ্জিত হয়ে যে দাঁড়িয়ে রইল, তার পরামর্শক্রমে মালিক বিন দিনার তিনি দৌড়াতে লাগলেন। এটা কিন্তু স্বপ্নে হচ্ছে, বাস্তব না, স্বপ্নে হচ্ছে। দৌড়াতে লাগলেন, দেখলেন যে একেবারে সোজা, সেখানে একদিকে জাহান্নামের আগুন, আরেকদিকে হাতের বামে। তিনি উপরে উঠে গেলেন, দেখলেন যে একটা বাগান। তো উনি যখন দৌড়াচ্ছেন, বাগানের ভিতর থেকে বাচ্চারা বলতে লাগলো, দেখো দেখো, ওই লোকটি বিপদে পড়ে আছে, তাড়াতাড়ি যাও, ওই লোকটিকে বিপদ থেকে বাঁচাও, নচেত তো ওই সাপ তাকে খেয়ে ফেলবে, সে আগুনের মধ্যে ঝাঁপ দিবে। তাড়াতাড়ি করে ওই বাগান থেকে ছোট্ট একটি বালিকা দৌড়ে আসলো। দৌড়ে এসে বাবা বলে তাকে জড়িয়ে ধরলো। আর এইভাবে ইশারা করা মাত্র, যেই সাপটি এতক্ষণ পর্যন্ত তাকে দৌড়াচ্ছে, সাপ থেকে বাঁচতে পারে নাই, এই বালিকাটি ইশারা করার মাত্র সেই সাপটি চলে গেছে। এখন বাবা জিজ্ঞেস করলেন, মা তুমি এখানে কিভাবে আসলে, আর এই সাপটিকে, এই বৃদ্ধ লোকটিকে, আমার এই অবস্থা কেন? এখন বালিকাটি বললেন, বাবা আমি তো তোমার সেই সন্তান, ছোট্ট সন্তান, যে আমি চলে আসছি। এই সাপটি হচ্ছে, তুমি মদের নেশা, পাপ করতে করতে তুমি তোমার অন্তরকে, তোমার নফসকে এতটা শক্তিশালী করেছো, এতটা তাজা করে ফেলেছো, তোমার গুনাহ দিয়ে তোমার আত্মাকে এতটা তাজা করছো, আর সেটাকে আল্লাহ সাপ আকারে দিয়েছেন। এটা আসছে তোমাকে দংশন করার জন্য, সে তোমাকে ছাড়বে না। তাহলে ওই বৃদ্ধ লোকটাকে, যাকে আমি দেখলাম, এই বৃদ্ধ লোকটা হচ্ছে তোমার দুর্বল আমল, তোমার আমল এতটাই দুর্বল, এতটাই ক্ষীণ, সেটা এই বৃদ্ধর রূপে এখানে দাঁড়িয়ে আছে। ওই তোমার বদ আমলের সামনে এই তোমার নেক আমল কোনো কিছুই করতে পারে না, যার কারণে এই বৃদ্ধ লোকটা তোমার কোনো উপকার করতে পারে নাই। এখন বাবা তুমি সেফ জোনে চলে আসছো, এখন আর তোমাকে কোনো কিছু করতে পারবে না, এখন তুমি নিরাপদ হয়ে গেছো। বাবা তুমি তওবা করো, যতদিন বেঁচে থাকবে কোনোদিন আর মদের বোতল হাতে নিবে না, কোনোদিন আর খারাপ কাজ করবে না। এটা এই বাবা আর মেয়ের সাথে কথোপকথন হলো। এরপরে তিনি ঘুম থেকে জেগে গেলেন। এরপরে তিনি এমন তওবা করলেন, এই তওবাটা নসিব হয়েছে সবে বরাতের রাতে। ঘটনাটা বরাতের রাতে। এই বরাতের রাতে এমন তওবা তিনি করলেন, এই তওবার কারণে পরবর্তী যুগে ওই জাওয়ানার তিনি সবচেয়ে বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে ওনার একটা জীবনের মধ্যে চেঞ্জ চলে আসলো এবং আল্লাহর বড় মাপের ওলি হয়ে গেলেন, তওবা হয়ে গেল, এটা কিন্তু এই রাতের বরকত আল্লাহ তাকে দিয়ে দিয়েছে। শুধু তাই না,
তিনি এত বড় হয়ে গেলেন ওনার বাড়িতে, উনি যখন আল্লাহর ওলি হয়ে গেলেন, ওনার পরিচিতি, ওনার প্রসিদ্ধতা, ওনার নাম ডাক সব জায়গায় ছড়িয়ে পড়েছে। আরব দেশে সবাই মালিক বিন দিনার এক নামে চিনি। এখন একদিন ফজরের সময় তিনি ওই এলাকার সবচেয়ে বড় চোর ডাকাতকে ওনার সাথে মসজিদে নিয়ে আসলেন ফজর নামাজ পড়ার জন্য। মানুষগুলো অবাক হয়ে গেল যে মালিক বিন দিনার আপনার মতো এত বড় একজন আল্লাহর ওলি একটা চোরকে, যাকে সবাই চোর বলে চিনে, যে বড় ডাকাত, একটা ডাকাতকে আপনি মসজিদে নিয়ে আসলেন, আপনার মতো এত ভালো লোক, এর সাথে একটা ডাকাত, এটার পিছনে কারণ কি? তখন মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি বললেন, যা লিয়াসরুকানা ফাসারাকনা কালবাহু, সে আসছে আমাদের ধন সম্পত্তি চুরি করার জন্য, কিন্তু আমরা তার কলবকে চুরি করে ফেলেছি। বুঝতে পারছেন? সে আসছে আমাদেরকে চুরি করার জন্য, ঘরে যা আছে, কিন্তু আমরা তার কলবকে চুরি করে ফেলেছি। তার মানে এখন আর সে চোর না, সামান্য সময় আমাদের কাছে থাকার কারণে আল্লাহ তাকেও ক্ষমা করে দিয়ে অলি বানিয়ে দিয়েছে। এই জন্য তোমরা আজকে যাকে চোর দেখছো, সে মূলত এখন আর আল্লাহর দপ্তরে চোর নাই, এখন সে আল্লাহর একজন অলি হয়ে গেছে। আল্লাহ এইরকম সীমাহীন নজির আলোচনা ঘটনা আছে যেগুলাকে আল্লাহ এই বরাতের রাতে দিয়েছেন। আমরা কোন এক জুমাতে নুজাহাতুল মাজালিস থেকে ইমাম আব্দুর রহমান সফুরি রহমতুল্লাহ আলাই নুজাহাতুল মাজালিস কিতাবের মাঝে উল্লেখ করেছেন। এখন থেকে 600 বছর আগে লেখা সেই নুজাহাতুল মাজালিসে এই বরাতের কোন একটা আলোচনা তিনি এভাবেই করেছেন। পূর্ববর্তী আম্বিয়া মুরসালিন, পূর্ববর্তী উম্মত থেকে হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম, তিনি আপনার ঈসা, ওনাকে বলা হয় মাসি। মাসি হচ্ছে যিনি বেশি বেশি সফর করেন, বেশি বেশি ভ্রমণ করেন। হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বেশি বেশি সফর করতেন, এই কারণে ওনাকে বলা হতো ঈসা মাসি আলাইহিস সালাম। তো তিনি আপনার পাহাড়ের পাদদেশ দিয়ে ভ্রমণ করছেন কোনো এক জায়গায়, হঠাৎ করে ওনার সামনে আপনার সখরাতুন বাইদা, একেবারে ধবধবে একটা পাথর, বড় আকারের একটা পাথর ওনার সামনে পড়ে গেল। এখন এত সুন্দর পাথর উনি আর কখনো দেখেন নাই। তিনি আশ্চর্যিত বোধ করে পাথরটির চতুর্পাশে তিনি শুধু ঘুরতেছেন আর বলতেছেন, আল্লাহ, এর চেয়ে আশ্চর্যজনক কোন সৃষ্টি কি এই পৃথিবীর মাঝে আছে যেটাকে তুমি সৃষ্টি করেছ? আল্লাহ তাকে জানিয়ে দিলেন, হে ঈসা, তুমি কি এর চেয়ে আশ্চর্যজনক জিনিস দেখতে চাও? বললেন যে আল্লাহ, অবশ্যই আমি দেখতে চাই। তখন আল্লাহর আদেশে অথবা ওনার হাতে যে লাঠিটি ছিল, লাঠির আঘাতে পাথরটি 2 ভাগ হয়ে গেল। পাথরটি 2 ভাগ হওয়ার পরে তিনি দেখতে পেলেন ওই পাথরের মাঝে একটা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতেছে। পাথরের ভিতরে, বুঝতে পারছেন, পাথরের ভিতরে কি কোনো জায়গা আছে? কোনো জায়গা নাই, শূন্য জায়গা। কিভাবে? অনেক প্রশ্ন। ওই লোকটি পাথরের ভিতরে কিভাবে ঢুকলো? আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলো। তার সামনে আঙ্গুরের গাছ, এই গাছ থেকে সে আপনার খাদ্য গ্রহণ করে, ফল গ্রহণ করে, এভাবে তার জীবন চলছে। ঈসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, আপনি কত বছর পর্যন্ত এই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করছেন? সে বলল, 400 সানা, আমি 400 বছর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পাথরের ভিতরে আমি ইবাদত করছি। এখন আমার আল্লাহ পারেন কি পারেন না? পাথরের ভিতরে মানুষকে রেখে ইবাদত করাতে পারেন কি পারেন না? আবার পানির ভিতরে মানুষকে রেখে আল্লাহ ইবাদত করাতে পারেন কি পারেন না? আমার আল্লাহ সবকিছুই পারেন। এখন আল্লাহর দরবারে তিনি ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এই ব্যক্তির চেয়েও কি ফজিলতের কোনো জিনিস এই পৃথিবীর মাঝে আছে? 400 বছর পর্যন্ত দাঁড়িয়ে এই লোকটা ইবাদত করতেছে, এত সওয়াব, এত ভাগ্যবান তুমি তাকে করে দিলে। তখন আল্লাহ বলে দিলেন যে তোমার পরে যিনি আসবেন, আমার হাবিব, তার উম্মতকে আমি একটা রাত্র দিয়েছি, সেটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, মানে বরাতের রাত, যেটাকে আমরা সবে বরাত বলি। ওই বরাতের রাতে আমার হাবিবের কোনো উম্মত যদি খালেস নিয়তে 2 রাকাত নামাজ পড়ে, আমি আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় 400 বছর পর্যন্ত ইবাদতের যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব ওই 2 রাকাত নামাজের কারণে আমি তার আমল নামার মধ্যে দিয়ে দেব। এখন সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর দরবারে দরখাস্ত করে ফেললেন, লাউ কুনতু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ, আমিও যদি সেই আখিরি জামানার নবীর উম্মত হতে পারতাম। সুবহানাল্লাহ। দেখেন, আপনাদের এক রাতের মাত্র 2 রাকাত নামাজের এত বেশি ফজিলত আল্লাহ দিয়েছেন, যার কারণে একজন কিতাব পাওয়া নবী ঈসা আলাইহিস সালাম, তিনি ইনজিল শরীফ পেয়েছেন। একজন কিতাব পাওয়া নবী, আল্লাহর দরবারে যিনি রাসূল, তিনি যার উম্মত আছে, সবকিছু থাকা সত্ত্বেও তিনি আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন, আল্লাহ, আমাকে ওই নবীর উম্মত বানিয়ে দাও। তো আল্লাহ তো অন্যান্য নবীরাও দোয়া করেছিলেন, আল্লাহ কারোটা কবুল করেন নাই। ঈসা আলাইহিস সালাম এটা আল্লাহ কবুল করেছেন। এই জন্য ঈসা আলাইহিস সালাম আখিরি জামানায় আল্লাহর হাবিবের উম্মত হয়ে দুনিয়াতে আগমন করবেন। এখন বলেন, রাত অনেক হয়ে গেছে, আমরা আর বেশি আগাচ্ছি না,
এই রাতের ইবাদতে ফজিলত আছে কি নাই, এবং এই রাতের মূল ভিত্তি আছে কি নাই? সুতরাং এই রাতে কি আপনি একা ইবাদত করবেন না, যারা ইতিমধ্যে বিপদগামী হয়ে গেছে তাদেরকে টেনে আনবেন, তাদেরকে বুঝাবেন, দেখো আমরা মিজানুস সালাম জামে মসজিদে বরাত পালন করছি, এখানে কোনো নাচ গান আছে, অশ্লীল কিছু আছে, নারী পুরুষের মিলন মেলা আছে, বা মসজিদের বাহিরে আপনার সেখানে নেশা গাঁজা ইত্যাদি যা যা কিছু আছে, মাদক নিয়ে কোনো আড্ডা হচ্ছে? শুধুমাত্র আল্লাহর ইবাদত, আর কোনো কিছু এখানে নাই। তাহলে যেখানে শুধুমাত্র আমার আল্লাহর ইবাদত করা হবে সেখানে আমি যাব কি যাব না? সেটা আমার করা উচিত কি উচিত না? এজন্য মানুষকে বুঝাবেন। মানুষগুলো এখন চোখের সামনে দেখছে, তারপরও কেন জানি বুঝে না, বিপদগামী হচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। তো এই কিতাবের মাঝে দেখেন তিনি কতজন সাহাবীর হাদিস এনেছেন, আল্লাহর হাবিবের কতজন সাহাবী বরাতের হাদিস বর্ণনা করেছেন, আর আমি আপনি বলি নাই নাই। দেখেন হযরত উবাই ইবনে কাব শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন, হযরত সালমান ফারসি আল্লাহর হাবিবের সাহাবী তিনিও শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন। তারপরে আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বরাতের হাদিস বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আল্লাহর হাবিবের কাছ থেকে শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন। হযরত ওসমান বিন আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পক্ষ থেকেও শবে বরাত এবং পরের দিনের ওনাদের থেকেও হাদিস বর্ণনা আছে। হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার হাদিস তো আমরা শুরুতেই বললাম, আল্লাহর হাবিব থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাত জেগে ইবাদত করো এবং পরের দিন রোজা রাখো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করলেন। হযরত আউফ বিন মালিক আল্লাহর হাবিবের এই সাহাবী হাদিস বর্ণনা করলেন শবে বরাতের। হযরতে কুরদুস রাদিয়াল্লাহু তাআলা আনহু শবে বরাতের হাদিস বর্ণনা করলেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শবে বরাতের হাদিস বর্ণনা করলেন। হযরতে ইয়াজিদ বিন জারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শবে বরাতের হাদিস বর্ণনা করলেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শবে বরাতের হাদিস বর্ণনা করলেন। আমাদের মুসলমানদের প্রথম খলিফা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শবে বরাতের হাদিস বর্ণনা করলেন। হযরত আবু সালাবা আল খশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু মুসা আশআরী হাদিস বর্ণনা করেছেন। সাহাবা ইকরামদের মধ্যে যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন। এভাবে একাধারে 17 জন সাহাবীর কথা আলাদা আলাদা আছে। আবার একটা হাদিস, শুধুমাত্র একটা হাদিসে, কোন একটা হাদিস আল্লাহর হাবিবের প্রায় আপনার 30 জনের উপরে সাহাবী একসাথে বর্ণনা করেছেন। আর আমি আপনি বলছি নাই। তারপরে দেখেন তাবিঈদের মধ্যে হযরত রাশেদ রহমতুল্লাহ আলাই, ওসমান রহমতুল্লাহ আলাই, কোসাই রহমতুল্লাহ আলাই, আবি জাফর রহমতুল্লাহ আলাই, ইয়াহিয়া রহমতুল্লাহ আলাই, হযরত আরো কতজন বর্ণনা করেছেন। তারপরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম ফাকি রহমতুল্লাহ, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই, ইমাম মুনজিরি, ইমাম কুরতুবী, ইমাম নববী, তারপরে ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়ুম জাওজিয়া, ইমাম ইবনে রজব হাম্বলি, হাফিজ ইরাকি, ইমাম ইবনে হাজার আসকালানি, মোল্লা আলী কারি হানাফি, এমনকি ওয়াহাবি ফেরকার, ওয়াহাবিজমের যিনি প্রতিষ্ঠাতা মোহাম্মদ বিন আব্দুল্লাহ নজদির পক্ষ থেকেও শবে বরাতের পক্ষে আলোচনা আছে। ইমাম শাওকানি, কিত্তানি, মোবারকপুরি, এমনকি আমাদের আহলে হাদিস ভাইরা যাকে হাদিসের ইমাম মানে নাসিরউদ্দিন আলবানী, সে তার সিলসিলাতুল হাদিসে সহিহার মাঝে অনেকগুলো হাদিস এনে শবে বরাতের হাদিসকে তিনি প্রসিদ্ধ এবং বিশুদ্ধ প্রমাণ করেছেন। তারপরে শুআইব আরনাউত, তারপরে এক সময়ের মক্কা শরীফের ইমাম ছিল অন্ধ মুফতি আব্দুল্লাহ বিন বাজ, ইন্তেকাল করেছে। সে আব্দুল্লাহ বিন বাজ সহ সালেহ উসাইমিন সহ অসংখ্য অগণিত স্কলার, যেই পক্ষেই আপনি যাইবেন প্রত্যেক পক্ষের স্কলারগণ, ওয়াহাবি ফেরকা বলেন, তা ইবনে তাইমিয়ার ফেরকা বলেন, ইবনুল কাইয়ুম জাওজিয়ার ফেরকা বলেন, মিশরের হাসান বান্না এবং ওনার অনুকরণ করে জামাত ইসলাম যত দল আছে সারা পৃথিবীতে, প্রত্যেক দল, তাবলিগি জামাত, আহলে সুন্নাতুল জামাত, আপনি যেই দলেই যাবেন প্রত্যেক দলের মনীষীরা শবে বরাতের পক্ষে রায় দিয়েছেন, শবে বরাতের ইবাদতের কথা বলেছেন, দিনের বেলায় রোজার কথা বলেছেন। এখন বলেন কেউ যদি এটার বিপরীতে যায় তাহলে তার অবস্থান কি টোটাল উম্মতের বিপরীত হয় না? এখন সেখানে কি সমাজের মধ্যে বিশৃঙ্খলা আসবে না শান্তি কায়েম হবে? অবশ্যই বিশৃঙ্খলা আসবে। এজন্য উম্মত যেই দিকে, কোরআন সুন্নাহ যেই দিকে, আমরাও সেই দিকে। ১৫০০ বছর ধরে কোরআন সুন্নাহ মাফিক শবে বরাত পালন হচ্ছে। আউলিয়া কেরাম, তাবেঈনগণ মসজিদে এসে জমাতে নামাজ পড়েছেন, 100 রাকাত নামাজ ওই সময় তারা পড়েছেন। ইমাম ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই উনি ওনার লাতায়েফ কিতাবের মাঝে উল্লেখ করেছেন, আরো কত কিতাবের উদ্ধৃতি আছে, উমদাতুল কারি সহ, যে ওই সময়ের উলামায়ে কেরাম ইমামগণ তারা 100 রাকাত নামাজ পড়েছেন একসাথে। এই নামাজের নাম দিয়েছেন তারা সলাতুল খাইর।
খাইর মানি কল্যাণ, অর্থাৎ 100 রাকাত নামাজ। নামাজের পদ্ধতি ছিল প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে 10 বার কুল হু আল্লাহ, তাহলে 100 রাকাতে কুল হু আল্লাহ হয় 1000 বার। এভাবে যদি বরাতের রাতে কেহ 100 রাকাত নামাজ পড়ে, একা একা পড়ুক বা জমাতে পড়ুক, আল্লাহর দরবারে তার গুনাহগুলোকে মাফ করে দিয়ে নিষ্পাপ হিসাবে, জান্নাতি হিসাবে আল্লাহর দরবারে তার নামটি লিপিবদ্ধ হয়ে যাবে। এই উম্মতের বড় বড় ইমামগণ পূর্ববর্তী জামানার যারা ছিলেন তারা এগুলা পালন করেছেন, এই আবাদতগুলো করেছেন। সুতরাং শবে বরাতে আবাদত নাই, কোনো কিছু করা যাবে না, সালাতুত তাসবিহ নাই, তাহাজ্জুদ নাই, আউয়াবিন নাই, এগুলা নাই, এগুলা করা যাবে না। এই ধরনের আহ্বান এগুলো আমাদের জন্য না, এগুলা কোরআন সুন্নাহ বিপরীত আহ্বান। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। আরেকটি বিষয় হচ্ছে শবে বরাতের হালুয়া রুটি খাওয়া নিয়ে, বিভিন্ন খাওয়া নিয়ে। আচ্ছা, আমি যদি হালুয়া রুটি বাদ দেই তাহলে কি আপনি আমার শবে বরাতকে বৈধ দিবেন? আপনি কি বলবেন, আমি যদি বললাম ঠিক আছে আমি হালুয়া রুটির আয়োজন করব না, যদি এটা বাদ দিই তাহলে কি আপনি বলবেন শবে বরাত এই রাত উদযাপন করা জায়েজ আছে? যদি এটা হয় তাহলে আপনি অন্তত হালুয়া রুটি বাদ দিয়ে এই রাত ইবাদত করেন। আমরা হালুয়া রুটির সাথে ইবাদত করছি। হালুয়া রুটি হচ্ছে, আচ্ছা আমি কি রাত্রে খাই না? আমি রাত্রে আমি ইফতার সারাদিন রোজা রেখে আমি কি মাগরিবের সময় ইফতার করি না? তারপরে আমি রাতের বেলা খাদ্য খাই, আবার সাহারি পরের দিন রোজার জন্য আমি সাহারি, আমি তো 3 বেলা এই রাতেও খাচ্ছি, 3 বার খাচ্ছি। তো 3 বারের 1 বেলা আমি যদি হালুয়া রুটি খাই, এটা কি খাবার না? হালুয়া রুটি এটা কি খাবার বলে না? তো আমি যদি হালুয়া রুটির জায়গায় বিরিয়ানি খাই অথবা অন্য কোনো খানা খাই, যদি সেটা হালাল হয়, এটাকে কি নিষেধ করা যাবে বলেন? এটাকে কি নিষেধ করা যায়? এখন যদি আপনি নিষেধ করেন তাহলে আমি প্রশ্ন করব যে গতকাল, আজকে যদি হালুয়া রুটি নিষেধ হয় তাহলে গতকাল সেটা জায়েজ ছিল কিনা? গতকাল, আজকে তো বরাতের কারণে আপনি নিষেধ করলেন, তাহলে গতকাল হালুয়া রুটিকে আপনি নিষেধ করেছেন? করেন নাই। আগামী দিন যদি কোনো ব্যক্তি হালুয়া রুটি খায় আগামী রাতে, তাহলে কি আপনি নিষেধ করবেন? করবেন না। তাহলে আগামীকালকেও নিষেধ করবেন না হালুয়া রুটি খাওয়া, আবার গতকালকেও হালুয়া রুটি খাওয়া আপনি নিষেধ করছেন না। তাহলে যেটা গতকাল জায়েজ ছিল আগামী দিনও যেটা জায়েজ থাকবে, আপনি আমাকে বলেন কোন যুক্তিতে আজকের রাতে আমি সেটাকে নাজায়েজ বলবো? বরং আজকের রাত্রে তো সেটা বেশি জায়েজ হবে। এতদিন আমি একা খাইছি আর আজকে আমি সবাইকে নিয়ে খাবো, ঠিক কিনা বলেন? সুতরাং এই ধরনের অবান্তর কথা বলে মানুষগুলোকে মেহমানদারি থেকে আল্লাহর হাবিব বলেছেন এত আমুত্তম। সাহাবী জিজ্ঞেস করেছেন কোন ইবাদত সবচেয়ে উত্তম, কোন ইবাদত সবচেয়ে উত্তম? আল্লাহর হাবিব বলেছেন এত আমুত্তম, মানুষকে খাদ্য দান করা, এটা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। সুবহানাল্লাহ বলেন। তো এখন আমি হালুয়া রুটি করেন, বিরিয়ানি করেন, সিন্নি করেন, অথবা আপনি অন্যটা করেন, এটা করে এই রাতে যেই মানুষগুলো ইবাদতে আসছে, যেমন আপনারা আসছেন, আপনাদেরকে এত কষ্ট করে থাকবেন, কতক্ষণ থাকবেন, এরপরে ক্ষুধা লাগবে, বা আপনাদেরকে এই মসজিদের পক্ষ থেকে যদি আপনাদের সামনে আপনাদেরকে কিছু তাবাররুক দেওয়া হয়, কিছু খাদ্য দেওয়া হয়, মসজিদের কমিটির পক্ষ থেকে, কর্তৃপক্ষের পক্ষ থেকে যদি আপনাদের মেহমানদারি করা হয়, আপনারা বলেন এই মেহমানদারি কি নাজায়েজ হবে? তাহলে আমরা কেন এটার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছি? এজন্য আপনি খানা বলেন, নামাজ বলেন, খানা যদি আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য হয় তাহলে এটার মধ্যে ইবাদতের সওয়াব আমার আল্লাহ লিখে দিবেন। এজন্য আসুন এদিক সেদিক না ঘুরে, এত বেশি কথা না শুনে, এত বেশি প্রশ্নের দিকে না তাকিয়ে, কোরআন সুন্নাহ বলেছে আমরা ভালো কাজ করছি, আমরা শবে বরাত আগেও পালন করছি, এখনো করব, আমরা সব সময় করবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। হ্যাঁ, শবে বরাতকে কেন্দ্র করে আপনি এই যে আতশবাজি করবেন, নারী পুরুষ মিলে নাচ গান করবেন, আড্ডা দিবেন, গাঞ্জার আড্ডা হবে, মদের আড্ডা হবে, এই সেই হবে, এগুলা কি কোরআন সুন্নাহ সমর্থিত? এগুলা কোরআন সুন্নাহ সমর্থিত না, এগুলার আমরা বিরোধিতা করি স্পষ্ট। আমাদের শবে বরাত দেখো মিজানুস সালামে আমরা কিভাবে করছি, আমাদের ঘরে গিয়ে দেখো আমাদের মা বোনরা কোরআন শরীফ তেলাওয়াত করছে, দোয়া করছে, কান্নাকাটি করছে, সন্তানদেরকে নিয়ে সারা রাত জাগছে। আমাদেরকে দেখো আমরা আলোচনা করছি, ইবাদত করছি, এভাবে আমরা রাত্র কাটাবো। আমাদের শবে বরাত দেখো, আমাদের শবে বরাতে কোরআন সুন্নাহর বিপরীতে কোনো কিছু পাওয়া যাবে না। পাওয়া যাবে? এই শবে বরাতের কথা আমরা বলছি, যদি সেখানে নারী পুরুষের অবাধে মেলামেশা হয়, ওই শবে বরাতের কথা কি আমরা বলি? আমরা বলি সেই আয়োজনকে তোমরা বন্ধ রাখো, যেখানে আড্ডা হবে, খারাপ আড্ডা হবে, সেগুলাকে বন্ধ রাখো, ওগুলোকে বাদ দিয়ে শবে বরাত পালন করো। এই জন্য আমাদের উদযাপন স্পষ্ট, আমাদের উদযাপনের বিরুদ্ধে কথা বলার কারো ক্ষমতা নেই, কারণ কোরআন সুন্নাহ আমাদের পক্ষে। আসুন এভাবে আমরা আমাদের উদযাপনগুলো চালিয়ে নিই। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।